আজকে তৈরি করব এমনই একটা শরবত, যে শরবতটা খেলে এই গরমে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে, মনটা একদম ঠান্ডা হয়ে যাবে। রিফ্রেশিং এই শরবতটা টক মিষ্টি স্বাদে হয় ভীষণ মজা। গরমের সময় যদি থাকে ঠান্ডা একটা শরবত, তাহলে তো আর কথাই নাই। এখন যেহেতু আমের সিজন, সচরাচর কিন্তু বাজারে আমটা পাওয়া যাচ্ছে, আর এই আম দিয়েই কিন্তু খুব সহজে একটা রিফ্রেশিং টক মিষ্টি স্বাদের শরবত আমরা বাসায় তৈরি করে নিতে পারি। শরবতটা যেমন খেতে মজার, তেমন কিন্তু তৃপ্তি দেয় খেলে, স্বাদটাও অনেক ভালো আসে। তো শরবত তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি, আর আমটা কিন্তু ছোট সাইজ করে কেটে নিয়েছি। শরবত করার জন্য আমটা একটু ছোট করে কেটে নেওয়াই ভালো। সাথে নিয়েছি কাঁচা মরিচ। মরিচটা কিন্তু খুবই অল্প দিবেন শরবতে, 1টা থেকে 2টা। আর আমটা দেখুন ছোট সাইজ করে পাতলা করে কাটা। এতে কিন্তু আমের শরবত বা জুস তৈরি করতে ভালো হয়। আমটা খুব সহজে ব্লেন্ড করে নেওয়া যায়। আমটা আপনারা এরকম পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অল্প সময়ে আমটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারবেন, আর শরবতটা তৈরি করতেও সুবিধার হবে। যারা কাঁচা আমের শরবত তৈরি করে খাননি, তারা একবার হলেও এভাবে শরবতটা তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমি আমগুলো ব্লেন্ডার করে নিব। একসাথে কিন্তু কাঁচা ঝাল আর কুচি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলাদাভাবে কাঁচা মরিচ আর আমটা ব্লেন্ডার করার দরকার হবে না, একসাথে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। কাঁচা আমগুলো ব্লেন্ড করার সময় এর ভিতরে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। আমটা যদি খুব বেশি টক হয়, সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিবেন। আর যদি আপনার কাছে কাঁচা মিঠে আম থাকে আর সেই কাঁচা মিঠে আম দিয়ে আপনারা শরবত করেন, সেক্ষেত্রে কিন্তু লবণটা একটু কম দিলেও চলবে। আর লবণটা আপনারা স্বাদ মতো দেখে দিবেন। এখন দিতে হবে চিনি। চিনিটাও আমি পরিমাণ মতো দিচ্ছি। যেহেতু আমার আমগুলো অনেক বেশি টক ছিল, সেজন্য এখানে আমি চিনির পরিমাণটাও বেশি দিয়েছি। আপনারা যেমন স্বাদের চিনি পছন্দ করেন সেই রকম বুঝে চিনির স্বাদটা করবেন। সাথে দিব ধনিয়া পাতা। আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে পুদিনা পাতাটাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শরবতটা খুব সুন্দর হয়, খেতে অনেক সুন্দর একটা অ্যারোমা আসে। তো পরিমাণ মতো ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে ছোট সাইজ করে আমি কেটে দিয়েছি। গরমের সময় কাঁচা আমের এই শরবতটার কিন্তু স্বাদের কোনো জুড়িই নাই। এখন দিচ্ছি কাসুন্দি। কাঁচা আমের শরবত করার সময় কাসুন্দিটা দিবেন। হাতের কাছে কিন্তু সবসময় কাসুন্দিটা নাও থাকতে পারে। কাসুন্দি যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কাসুন্দির পরিবর্তে আপনারা সরিষাটা দিতে পারেন। সরিষা তো আমাদের সচরাচর সবার বাসায় কম বেশি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে সরিষাটা বেটে কিন্তু দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমের শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। এখন দিব পরিমাণ মতো ঠান্ডা পানি। যেহেতু গরমের সময় শরবত কিন্তু ঠান্ডায় খেতে হয়, সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে শরবত করাটাই ভালো। আমটা ব্লেন্ডার হওয়ার জন্য কিন্তু এখানে পানির প্রয়োজন, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমটা ব্লেন্ডার করে নিচ্ছি। কাঁচা আমগুলো দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে কিন্তু আমটা আপনি একেবারে মিহি করেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার পরিবারের সদস্যদের রিকোয়েস্ট ছিল একটু হালকা আমের দানা থাকার, সেজন্য আমি একটু দানা দানা রেখেছি। এখন আমি পরিমাণ মতো আরও কিছু ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু শরবতটা কিন্তু পাতলা হতে হবে, খুব বেশি ঘন রাখলেই আমের শরবতটা ভালো লাগে না খেতে, আর সেজন্যই কিন্তু পানি দিয়ে আমের শরবতটা পাতলা করে নিতে হবে। আর সাথে এখানে আমি বড় এক টুকরা আইসও অ্যাড করে দিচ্ছি। আর আইসটা গলে কিন্তু আমের এই শরবত বা জুসটা আরো বেশি পাতলা হয়ে যাবে। আইসের টুকরাটা কিছুটা সময় এভাবে আমের জুসের ভিতরে রেখে দিলে দেখবেন আইসটা কিন্তু গলে যাবে, আর আস্তে আস্তে কিন্তু আমের জুসটাও পাতলা হতে থাকবে। আমের এখানে যে ছোট ছোট আমি দানার মতো রেখেছিলাম, দেখুন সেগুলো এরকম ভেসে থাকবে। আপনারা চাইলে কিন্তু এই দানাটা নাও রাখতে পারেন, কিন্তু আমি রেখেছি এক সৌন্দর্য বৃদ্ধির জন্য। অন্যটা হলো খেতে ভালো লাগে এই আমের টুকরাগুলো মুখে পড়লে সেই জন্য। আর এই যে দেখুন আইসটা অনেকটা সময় জুসের ভিতরে থাকার জন্য কিন্তু আইসটা গলে গেছে, আর জুসটাও কিন্তু অনেকটাই
পাতলা হয়ে এসেছে। আর এ পর্যায়ে যদি আপনাদের কাছে কাঁচা আমের শরবত টেস্ট করে মনে হয় কিছুটা লবণ বা চিনির প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনো লবণ আর চিনিটা অ্যাড করতে পারেন এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শরবতের ভিতরে মিশিয়ে দিতে পারেন। দেখুন আমার আমের শরবতটা কিন্তু একেবারে পারফেক্ট থিকনেসে চলে এসেছে, একেবারে ঘনও না এবং একেবারে পাতলাও না, এরকমই কিন্তু কাঁচা আমের শরবত খেতে হয়। আর খুব সুন্দরভাবে কিন্তু বরফটাও আস্তে আস্তে গলে যাচ্ছে। আপনারা কিন্তু এই শরবতটা নর্মাল পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। তৈরি করার পরে কিছুটা সময় নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিলে দেখবেন শরবতটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। গরমের সময় এরকম শরবত কিন্তু আসলেই আমাদের মনকে অনেকটা তৃপ্তি দেয়, প্রাণ শরীর জুড়িয়ে যায়। আর এরকম টক মিষ্টি স্বাদের শরবত কিন্তু খুবই উপকারী, শরীরের জন্য হজমেও কিন্তু অনেক বেশি উপকার করে। এছাড়াও পরিবারের সকলেই কিন্তু এরকম একটা টক মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত পছন্দ করবে একবার যদি আপনি তাদেরকে তৈরি করে দেন। এছাড়া ছোট বড় সকলেই কিন্তু এই টক মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত অনেক বেশি পছন্দ করে। বাইরে যেয়ে দোকানে আপনাদেরকে কিন্তু এই কাঁচা আমের শরবত বা জুসটা আর কিনে খেতে হবে না, বাসায় কিন্তু আপনি অল্প সকল উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। বাসার তৈরি শরবত কিন্তু বেশি মজা হয়, অনেক উপকারী এবং হেলদি হয়। আর এটা কিন্তু আপনি নিজ হাতেই তৈরি করতে পারবেন, সেজন্য কিন্তু তৃপ্তি সহকারেও আপনি খেতে পারবেন। কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো রকমের বাসি জিনিস নাই, কাঁচা আম একদম গাছ থেকে টাটকা পেড়ে বা বাজার থেকে কিনেই কিন্তু আপনি এই কাঁচা আমের টক মিষ্টি স্বাদের শরবতটা বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার আপনি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে। আপনিও ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।